রিয়াল মাদ্রিদ ফ্যান বেস দাবি করতেছে যে রদ্রিকে তারা তার প্রাইম টাইম হারিয়ে দিয়েছে। সে রদ্রিকে নিয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ভয় দেখাতেছে। আপনি যদি একটু পিসের দিকে যান, ক্যালকুলেশন দেখেন, তাহলে দেখবেন যে রদ্রি রিয়াল মাদ্রিদের এগেনস্টে টোটাল ম্যাচ খেলেছে 10টি, যার মধ্যে রদ্রি জিতে 4টি, রিয়াল মাদ্রিদ 4টি, বাকি 2টি ম্যাচ হচ্ছে ড্র। তো এখন আমার প্রশ্ন হচ্ছে তারা রদ্রিকে কিভাবে হারালো। আরেকটা কথা হচ্ছে মাদ্রিদ যে 4টি ম্যাচ জিতেছে তার মধ্যে জিতেছে একটি টাই ব্রেকারে। অর্থাৎ আপনি যদি দেখেন 90 মিনিটের ম্যাচে রদ্রি অলরেডি এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। আর রদ্রি যে 10টি ম্যাচ খেলেছে সেগুলো যদি আমরা এভারেজ পয়েন্ট হিসাব করি, রেটিং হিসাব করি, তাহলে দেখা যায় রদ্রি পেয়েছে 7.7। অর্থাৎ একজন সাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডার যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছে রদ্রি রিয়াল মাদ্রিদের এগেনস্টে। যে মাদ্রিদ এতদিন রদ্রিকে নিয়ে ফ্লেক্স মারতেছিল, তারা নাকি তাদের টনি ক্রুসের রিপ্লেসমেন্ট পেয়ে গেছে এবং তারা রদ্রি জার্সি নাম্বার পর্যন্ত সেট করে রাখছে। সে মাদ্রিদ বলতেছে বার্সা নাকি রদ্রিকে নিয়ে ফ্লেক্স মারতেছে। আমি বলি কি, বার্সা ফ্লেক্স মারার জন্য কোনো রদ্রি কিছুর দরকার নেই, লামিন আমাদের যথেষ্ট রিয়াল মাদ্রিদকে নাচানোর জন্য।